মাছগুলো ভেজে আমার উঠে নেওয়া হয়ে গেছে। পেঁয়াজ কুচি দিয়েছিলাম। মাছ ভাজা তেলে আমি পেঁয়াজ কুচি দিলাম। যে শালগম, আলু আর পালং শাকের ডাঁটা এগুলো দিয়ে দেবো। পরিমাণ মতো লবণ দিলাম। আমার ননদের মেয়ের বাড়িতে বেড়াতে এসেছি, তাদের সবজি বাগান থেকে আমি পালং শাকের ডাঁটা উঠাই নিয়েছি। পালং শাকের ডাঁটা যেটা আপনারা অনেকেই বোঝেন না, চেনেন না, সেটা আমি আপনাদের দেখাচ্ছি। এই দেখেন, এই পালং শাকের ডাঁটা, যেটা সে পালং শাকটা আমরা খেয়ে থাকি, এই পালনের ডাঁটা, মোটা মোটা ডাঁটা, ওটা আজ আমি শালগমের সাথে দিয়েছি। পরিমাণ মতো হলুদ দিলাম। পরিমাণ মতো শুকনো মরিচের গুঁড়া দিলাম। শালগম, আলু, পালং শাকের ডাঁটা দিয়ে মৃগেল মাছ রান্না করছি। চার মিনিটের জন্য আমি ঢেকে দেবো। দেখলেন পালং শাকের ডাঁটা যেটা আপনারা চেনেন না, সেটা আমি আপনাদের দেখালাম। এরকম ধরনের পালং শাকের ডাঁটা দিয়ে মাছ রান্না করবেন, খুব সুন্দর লাগবে খেতে। এই যে মাছ, এই মৃগেল মাছ দিয়ে রান্না করবো আজ। দেখেন, সাই জিরা, ধনে আর কালো জিরা, গোলমরিচ এগুলো একসাথে বেটে নেব। এতগুলো কিন্তু আমি এক তরকারির জন্য বাটছি না, দুই তরকারির জন্য একেবারে বেটে নিচ্ছি। শালগম আমার সিদ্ধ হয়ে গেছে, আর এবার এগুলো আমি কষিয়ে নেবো, আর ঢেকে দেবো না। পালং শাকের ডাঁটা, শালগম, আলু আমার কষানো হয়ে গেছে। এবারে পরিমাণ মতো জল দেবো। এভাবে আমি 2 মিনিট ফুটিয়ে নেব। এবারে মৃগেল মাছগুলো দিয়ে দেবো। 2 মিনিট ফুটিয়ে নিলাম, নেওয়ার পর মাছগুলো আমি দিয়ে দিলাম। লবণ, হলুদ, শুকনো মরিচের গুঁড়ো দিয়ে মাছগুলো ভেজে নিয়েছিলাম। এক মিনিটের জন্য আমি ঢেকে দেবো। মাছগুলো দেওয়ার পর আমি 1 মিনিটের জন্য ঢেকে দিলাম। 3টে তেজপাতা দিলাম।
1 মিনিট পরে আমি ঢাকনাটি উঠেছি। এইভাবে আবারও 2 মিনিটের মতো ফুটিয়ে নেব। যে বেটে রেখেছিলাম সাই জিরা, গোলমরিচ আর কালো জিরা আর ধনে, সেটা আমি দিয়ে দেবো। সেই মশলাগুলো আমি দিয়ে দিলাম। মশলা দেওয়ার পরে আমি 1.5 থেকে 2 মিনিটের জন্য ঢেকে দেবো। ঢাকনিটা উঠাইছি, এবার আমি তরকারি নামিয়ে নেবো। আপনারা এভাবেই রান্না করবেন, পালং শাকের ডাঁটা দিয়ে মাছ এভাবে রান্না করবেন। যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখেন পালং শাকের ডাঁটা দিয়ে রান্না করলাম। আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন।